জুমাতুল বিদার গুরুত্ব ও ফজিলত। আরবি শব্দ জুমা অর্থ শুক্রবার এবং বিদা অর্থ শেষ। মাহে রমজানের শেষ শুক্রবারকে বলা হয় জুমাতুল বিদা। দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রমজান মাসের শেষ জুমা হিসাবে এটি বিশেষ মর্যাদার অধিকারী। রমজান ও জুমার সম্মিলন দিনটিকে আরও মহিমান্বিত করে তুলেছে। এদিন মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ মোনাজাত করেন এবং রহমত, মাগফিরাত ও নাজাদের জন্য প্রার্থনা করেন। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দিনটিকে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালন করে। এছাড়া দিনটি আল কুদস দিবস হিসেবে পালন করা হয়, যখন মুসলমানরা ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে সচেতনতা বৃদ্ধি করে। জুমার দিন সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। সূরা আল জুমা আয়াত ৯। জুমার দিন মুসল্লিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বলা হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন দোয়া করলে তা কবুল হয়ে যায়। ধারণা করা হয় এই মুহূর্তটি আসর থেকে মাগরিবের মাঝামাঝি সময়। জুমাতুল বিদার বিশেষত্ব: ১. রমজানের শেষ জুমা হওয়ার কারণে এটি বিশেষ ফজিলতপূর্ণ। ২. পবিত্র জুমার দিন হওয়ার কারণে এটি স্বতন্ত্র মর্যাদা সম্পন্ন। ৩. রমজানের শেষ শুক্রবারে মুসলমানরা পবিত্র মসজিদ আল আকসা প্রতিষ্ঠার স্মরণে আল কুদস দিবস পালন করেন। ৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সর্বোত্তম দিনগুলোর মধ্যে একটি। সেদিন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং সেদিন কিয়ামত সংঘটিত হবে। জুমার দিনের সুন্নত আমল: ১. ভালোভাবে গোসল করা। ২. পরিষ্কার পোশাক পরা। ৩. সুগন্ধি ব্যবহার করা। ৪. মসজিদে আগে গিয়ে বসা। ৫. ইমামের কাছাকাছি বসে খুতবা শোনা। ৬. বেশি বেশি দরুদ পাঠ করা। ৭. দুই খুতবার মাঝে নীরব থাকা। ৮. ফজরের পর থেকে বেশি বেশি ইস্তেগফার করা এবং জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করবে, আগে আগে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং কোনো অনর্থক কাজ করবে না, সে ব্যক্তি প্রতিটি কদমের বিনিময়ে ১ বছর নামাজ ও রোজার সওয়াব লাভ করবে। সুনানে ইবনে মাজাহ, সুনানে ইবনে দাউদ। জুমাতুল বিদা শুধু রমজান মাসের শেষ শুক্রবার নয়, এটি আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। মুসলমানদের উচিত এদিন বেশি বেশি ইবাদত করা, গরিব দুঃখীদের সহায়তা করা এবং নিজেদের আত্মশুদ্ধির জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ দিনের সঠিক মর্যাদা বোঝার এবং যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।